নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে একটা নতুন নিম্নচাপ আসতে পারে। সেই নিম্নচাপ নিয়ে কিন্তু একটি বড় আপডেট উঠে এলো। বন্ধুরা, সেই নিম্নচাপটা কিন্তু শুধুমাত্র একটা নিম্নচাপ নয়, সেটা কিন্তু একটা টাইফুন। কারণ দক্ষিণ চীন সাগরে কিন্তু সেটা তৈরি হচ্ছে এবং তারপরে দক্ষিণ চীন সাগরের পর সেটা ভিয়েতনামে আসবে। ইতিমধ্যে ভিয়েতনামে পৌঁছে গেছে। ভিয়েতনামের পর সেটা কিন্তু লাওস, তারপরে থাইল্যান্ড, তারপরে মায়ানমারে আসবে। তারপরে মায়ানমার উপকূল ধরে ধরে কিন্তু আসবে বঙ্গোপসাগরে এবং এটা উত্তর বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করবে। তারপরে কিন্তু এর প্রভাবে দক্ষিণ বাংলাদেশ এবং পরবর্তী পর্যায়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে সেই টাইফুন নিয়ে অর্থাৎ নতুন যে নিম্নচাপ আসছে সেটা নিয়ে কিন্তু দুটি নতুন আপডেট উঠে এলো। প্রথমত, এই টাইফুনটা কিন্তু নামকরণ করা হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? টাইফুন শৌলিক, SOULIK। টাইফুন শৌলিক নামকরণ করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এটা ভিয়েতনামে আছড়ে পড়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এর যে গতিপথ ছিল, সম্ভাব্য গতিপথ, সেই সম্ভাব্য গতিপথে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, যেটা আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা কিন্তু একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা সেই নতুন গতিপথ প্রকাশ করেছে। তো এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কিছুটা ক্ষতি কম হতে পারে, অর্থাৎ বৃষ্টি ঝড় তার পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গে কিছুটা কমতে পারে। তো কোন গতিপথে আসতে পারে নতুন সম্ভাব্য গতিপথ কী বলা হয়েছে, একই সঙ্গে কত গতিবেগে এই মুহূর্তে এগোচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং কবে থেকে এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরে তৈরি নতুন টাইফুন অর্থাৎ টাইফুন শৌলিক, সেটা কিন্তু আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে। তবে আগের টাইফুনটার মতো অর্থাৎ টাইফুন ইয়াগির মতো কিন্তু সেই পথ ধরে আছড়ে পড়েনি। আগের টাইফুনটা আছড়ে পড়েছিল কোথা দিয়ে? এই যে হাইকু দ্বীপ রয়েছে এখান দিয়ে কিন্তু এটা প্রবেশ করেছিল হ্যানয়তে, তারপরে কিন্তু ধীরে ধীরে এটা পৌঁছায় লাওস, তারপরে থাইল্যান্ড হয়ে সেটা কিন্তু মায়ানমারের দিকে পৌঁছায়। এবারে যে নতুন টাইফুনটি আসছে টাইফুন শৌলিক, সেটা কিন্তু একটু দক্ষিণ দিক করে আছড়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেটা ভিয়েতনামের মধ্যবর্তী ভিয়েতনাম এবং সংলগ্ন উত্তর ভিয়েতনামের কাছে দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলের উপর আছড়ে পড়েছে এবং ধীরে ধীরে কিন্তু লাওসের দিকে যাচ্ছে। তারপরে লাওস অতিক্রম করে এটা যাবে থাইল্যান্ডে, থাইল্যান্ডের পর সেটা কিন্তু যাবে মায়ানমারে, তারপরে মায়ানমারের উপকূল ধরে কিন্তু বঙ্গোপসাগরে পৌঁছাবে। ওকে বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব কীভাবে এই নতুন টাইফুনটা ধীরে ধীরে একের পর এক দেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে আসবে, তারপরে দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা রয়েছে ভিয়েতনামের ওপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে সেটা কিন্তু পৌঁছাচ্ছে লাওসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 20 সেপ্টেম্বর শুক্রবার সকালে এটা কিন্তু পৌঁছাচ্ছে ওই লাওসের ওপরই, ঠিক আছে, লাওসের ওপরই থাকছে। তারপরে আগামীকাল 20 সেপ্টেম্বর শুক্রবার রাতের দিকে এটা কিন্তু পৌঁছাচ্ছে থাইল্যান্ডে। দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের এই অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে। আমি একটু মার্ক করে আপনাদের দেখিয়ে দিই, এই যে এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে। তারপরে দেখুন 21 তারিখ শনিবার সকালের দিকে এটা কিন্তু পৌঁছাচ্ছে একদম মায়ানমারের কাছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ শনিবার দুপুরের দিকে এটা কিন্তু পৌঁছাচ্ছে একদম মায়ানমার এবং সংলগ্ন যে বঙ্গোপসাগরীয় অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু পৌঁছাচ্ছে। এরপরে দেখুন 21 সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে এটা কিন্তু থাকছে বঙ্গোপসাগরের ওপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 22 সেপ্টেম্বর রবিবার সকালের দিকে এটা কিন্তু বঙ্গোপসাগরের ওপর কিন্তু ঘনীভূত হচ্ছে। তারপরে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা একটু উত্তর বঙ্গোপসাগরের দিকে আসছে এবং ঘনীভূত হচ্ছে আরও। তারপরে আমরা দেখতে পাচ্ছি 22 সেপ্টেম্বর রবিবার রাতের দিকে এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু খুব কাছে রয়েছে, ঠিক আছে। এবং ওই অঞ্চল জুড়ে কিন্তু ওই রাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে উত্তর বঙ্গোপসাগর জুড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 23 সেপ্টেম্বর সোমবার সেটা কিন্তু একটু পশ্চিম দিকে সরছে। এটা কিন্তু আগে যেমনটা দেখাচ্ছিল যে দক্ষিণবঙ্গের মধ্যে আসবে, প্রথমে বাংলাদেশের মধ্যে ঢুকবে, দক্ষিণ বাংলাদেশ হয়ে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন উত্তর 24 পরগনার ওপর দিয়ে যাবে কলকাতা, হাওড়া, তারপরে হুগলি এবং তার পরবর্তী সময়ে বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে যাবে পুরুলিয়ার দিকে। এমনটা কিন্তু আগে আপডেট দিচ্ছিল,
কিন্তু এখন যে নতুন গতিপথ প্রকাশ করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেলে, সেখানে দেখা যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেই উপকূলবর্তী অঞ্চল ঘেঁষে কিন্তু যাবে পশ্চিম দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে ওড়িশার ভুবনেশ্বর ওপর দিয়ে যাবে পশ্চিম দিকে, ঠিক আছে। এবং ধীরে ধীরে উড়িষ্যা অতিক্রম করে কিন্তু এটা যাবে মধ্য ভারতের দিকে, অর্থাৎ ছত্তিশগড়ের দিকে, এমনটা কিন্তু আপডেট দিচ্ছে এখনকার লেটেস্ট ওয়েদার মডেল। ওকে বন্ধুরা, একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই নতুন টাইফুন শৌলিকের সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে টাইফুন শৌলিক অবস্থান করছে ভিয়েতনামের ওপরে এবং গতিবেগ রয়েছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে এটা কিন্তু পশ্চিম দিকে সরবে এবং আগামীকাল পৌঁছাতে পারে লাওসে, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার নাগাদ এটা কিন্তু পৌঁছাবে থাইল্যান্ডে, সেখান থেকে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাবে মায়ানমারের দিকে। মায়ানমারের ওপর দিয়ে এটা যাবে উত্তর বঙ্গোপসাগরে, রবিবার রাতে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাবে, সেখানে ঘনীভূত হবে এবং তারপরে কিন্তু আরও পশ্চিম দিকে সরবে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব কিন্তু থাকবে পশ্চিমবঙ্গেও, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু এর প্রভাব থাকছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উড়িষ্যার ভুবনেশ্বরে, দেখতে পাচ্ছেন না কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর ওপর দিয়ে যাবে, উড়িষ্যার ওপর দিয়ে যাবে, তারপরে ছত্তিশগড়ে পৌঁছাতে পারে, সেখান থেকে নাগপুর হয়ে যাবে উত্তর ভারতের দিকে, এমনটা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল এই মুহূর্তে প্রেডিকশন দিচ্ছে। তবে এটা কিন্তু সম্ভাব্য গতিপথ, আগামী সময় কিন্তু পরিবর্তন হলেও হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে আসেনি বা নিম্নচাপটি বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত তৈরি হয়নি। যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু জোর দিয়ে বলা সম্ভব না, একটা সম্ভাব্য গতিপথ আমরা বলতে পারি। ওকে, এবারে দেখুন বন্ধুরা, এই নতুন টাইফুন শৌলিকের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টিপাত হতে পারে সেই সংক্রান্ত আপডেটটি আমরা দেখে নেব। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে, সেখানে বলা হয়েছে যে আগামী 22 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত নেই। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ওকে, এরপরে দেখুন বন্ধুরা, পরের দিন 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং ওই দিনের জন্য কিন্তু দেওয়া হয়নি। ওকে।